গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 37তম দিন। 37তম দিনে আমরা যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে ফুলকপি। তবে ফুলকপি আসলে যেটা আমার কাছে একটু অসুবিধা টাইপের মনে হয় যে আমাদের যেহেতু জায়গাটা তো খুব একটা বড় না, জায়গাটা হচ্ছে ছোট। আর আমি দেখবেন যে যেসব ধরনের গাছের কথা বলছি সেই গাছগুলা আপনার এমন গাছ যে সে আহ, সে গাছ হিসাবে সে বেশি কোনো একটা জায়গা নেয় না, মানে সে যখন তার ফাইনাল প্রোডাকশানটা আপনাকে দিবে বা সে ফাইনাল সে সবজিটা আপনাকে দিবে, সে অতটা জায়গা সে নেয় না। সে হয়তো সে জায়গাটা নেয় হচ্ছে ভার্টিক্যালি, মানে উপরের দিকে সে জায়গা নেয়, যেমন লতানো গাছগুলো আপনি উপরে মাচা করবেন। কিন্তু ফুলকপির কথা যদি আপনি চিন্তা করেন তখন কিন্তু সে আসলে নিচেই অনেকখানি জায়গা আপনার নিয়ে নিবে আর কি। কারণ হচ্ছে ফুলকপিটা কিছুটা একটু ঝাড়ানো টাইপের হয় এবং সে নিচে যথেষ্ট পরিমাণে জায়গা নেবে। তবে আপনার যদি মনে হয় যে আপনি একটা কিছু গাছ লাগায় রাখবেন আর কি, তো আপনি লাগায় রাখতে পারেন ফুলকপি। মনে করেন এখানে তো একটা লাগায় আসলে আপনার হবে না আর কি, ঠিক আছে। তো যদি লাগাইতে চান তাহলে একটু নির্দিষ্ট দূরত্ব রেখে দিয়ে আপনি চারটা কোণা থাকলো, চার কোণায় চারটা দিলেন আর প্রত্যেকটার মাঝে আবার একটা করে দিয়ে দিলেন, হয়তো টোটাল 7-8টার মতো লাগায় রাখলেন ফুলকপি গাছ, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। আমাদের যে শিট আছে গুগল শিটের এখানে আমরা যদি আসার পর আমরা একটা কাজ আগে করে নিই, সেটা হচ্ছে এটা ছিল 22, এটা হচ্ছে 23, এটা তাহলে ফুলকপি এটা হচ্ছে 24। এটা যদি আমরা নেই, আমরা সিলেক্ট করে ফেলি। হ্যাঁ, এবার ডাটাতে যে শর্ট বাই রেঞ্জ, অ্যাডভান্সে যে কলাম শর্ট, ঠিক আছে, শর্টিং হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু টাইমের কিছু বেসিক জিনিস আসলে একটু জানার চেষ্টা করব। টাইমটা নিয়ে মোটামুটি আমি অনেককেই দেখছি যে ঝামেলা পোহানোর জন্য, কারণ তারা বুঝতেই পারতেছে না মানে টাইমটা আসলে কিভাবে কাজ করে বা কোনভাবে আমার টাইমের যে ডাটাগুলো আছে সেইভাবে আমার মানে আমার লাগবে, এবং কিন্তু আমি সেইভাবে বের করতে পারতেছি না। মনে করেন এখানে যে টাইমের যে ডাটাটা আছে, ঠিক আছে, এখানে দেখেন একভাবে আছে। তো এটা যদি আপনি টাইমটাকে আপনি যদি বের করতে চান তাহলে কিভাবে আপনি এখন বের করবেন সেটা হচ্ছে আপনি ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর আপনি যদি এখানে তাকান তো দেখবেন যে এটা অটোমেটিকে আছে। এবার এই টাইমকে যদি আপনি কখনো নাম্বারে কনভার্ট করে দেন, হ্যাঁ, আপনি নাম্বারে কনভার্ট করে দিলেন, দেখেন এখানে দেখাচ্ছে কিভাবে, এটা তখন এইভাবে দেখাচ্ছে। তো এটা যে কেন এইভাবে দেখাচ্ছে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে 1/1/1990। এটা আমাদের লিখে নেওয়ার পর এটাকে যদি আমি ফরম্যাটের থেকে আসি নাম্বারের থেকে আমি এখানে চলে যাই, কোনটা দেব আসলে, টাইমের কোনটা আছে এইটাতে দেই। এটা দেখাচ্ছে রাত 12টা, ঠিক আছে। আবার যদি আমি দিই 1/1/1990, এবার এইটাকে যদি আমরা দেখি তখন আসলে এইটাকে যদি আমরা ডিউরেশনের মতো করে দেখি তখন আমরা দেখতেছি এইভাবে আসতেছে। আচ্ছা, এবার যদি নর্মাল আমি লিখি 1 এবং সেই 1কে যদি আমি বলি যে এটা হচ্ছে আমার কিন্তু একটা ডেট, ফরম্যাটে যে নাম্বারের থেকে আমি এখান থেকে যদি বলি এটা হচ্ছে আমার একটা ডেট, তখন সে আসলে কিভাবে দেখাচ্ছে এটা 12/31/1899, ঠিক আছে। এইটা দেখানোর আসলে কারণ কি? কারণ হচ্ছে গুগল শিটের আপনার যে ডেটগুলো আছে সেই ডেটগুলো শুরু হয় হচ্ছে 1900 সাল থেকে, ঠিক আছে। এটা শুরু হয় কখন থেকে? 1900 সাল থেকে, ঠিক আছে। এইটাকে যদি আমি বলি টাইম, তাহলে এবার এখানে দেখাবে কত? 12টা। এবার এইখানে আমি আমার মতো করে যে চেঞ্জগুলো নিয়ে আসতেছি এটা আমি কিভাবে নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমি জাস্ট ফরম্যাটে যাচ্ছি, আমার যেটা দরকার আমাকে এখন দেখাচ্ছে নাম্বারে, এইটা ফরম্যাটে যে আমি যদি এইখানে দেই ডিউরেশন,
তাহলে আমাকে দেখাবে যে এটা 48। এই যে এই যে দেখানো যেটা, এই দেখানোগুলা আপনি আপনার মতো করে যেভাবে আপনার দরকার, যেমন মনে করেন এই ডেটের থেকে এই ডেট পর্যন্ত যে আসলে কতটুকু সময় আসে, এটা যদি আমার কখনো বের করার দরকার হয় তখন আমি কি করব, আমি জাস্ট এখানে আসব। যেহেতু এটা হচ্ছে আমার এখান থেকে আমি জাস্ট এখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমাকে দেখাই দিবে এটা একদিনের একটা পার্থক্য, তাই না? তো একদিনের এই যে একটা পার্থক্য, এইটাকে যদি আমি কখনো ইসে নিতে চাই, ঘন্টাতে নিতে চাই, তখন আমি কি করব, আমি জাস্ট এখানে 24 দিয়ে এটাকে গুণ করে দিয়ে দিব, যে এটা হচ্ছে আমার 24 দিয়ে গুণ করলে আমাকে দেখাই দিবে যে এটা হলো আমার হচ্ছে 24 ঘন্টা। এখানে কত, এটা হচ্ছে আমার 24 ঘন্টার একটা ফ্রেম। আচ্ছা, এবার যদি এমন হয় যে আমার এটা হলো 9 AM, এবার এখান থেকে আমার বাদ যাবে হচ্ছে 6 PM, এটা যদি আমার হয় না, সরি, আমাদের ওয়ার্কিং টাইম যেটা থাকে আমরা দিয়ে হচ্ছে, এখন আমাদের ওয়ার্কিং টাইম কত হয়, আমরা যদি ডিরেক্ট এখানে লিখি 9 AM থেকে 5 PM আমাদের এটা। তো এবার আমরা এখানে বের করতে চাচ্ছি যে আমরা এখানে কতটুকু সময় কাজ করছি, তাহলে আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা বাদ দিয়ে দিব। তো এখন আমাকে দেখাচ্ছে কি 8 AM দেখাচ্ছে এটা। এখন 8 AM যদি দেখায়, এটাকে আমি কনভার্ট করে নিতে যদি চাই আমার যেটাতে লাগবে, তো সেটার জন্য আমি কি করব, নাম্বারে নিয়ে আসো। এখন নাম্বারে নিয়ে আসার পর এখানে আমাকে দেখাচ্ছে 0.33। এটা কেন আমাকে দেখাচ্ছে, এইটার থেকে যদি আমি বেরোয় আসতে চাই তাহলে আমি কি করব, এটা আসলে যেভাবে দেখায় সেটা হলো যে টোটাল একটা দিনকে আপনার 0 থেকে 1-এর ভিতরে দেখায়। এটা কেন, কিভাবে 0 থেকে 1-এর ভিতরে দেখায়, সেটা হচ্ছে এটাকে যদি আমরা এখন 24 দিয়ে গুণ দিই তাহলে আমরা বের করতে পারবো যে আমাদের আসলেই কতটুকু সময় আমি এখানে কাটাইছি, সেটা হচ্ছে 8 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টা সময় আমি এখানে কাটাইছি। তার মানে হচ্ছে এখানে 1 মানে সমান সমান হচ্ছে এখানে 24, মানে 24টা ঘন্টা। আর এরপরে যদি আমি বলতাম এখানে যদি আমি এখানে লিখি 75, ঠিক আছে, 75 লেখার পর বা 75 বের হয় এরকম একটা বিয়োগ আমরা করি। মনে করেন আমি এটা শুরু করলাম সকাল 6টার থেকে, সকাল 6টার থেকে আমি এটা শুরু করলাম। সকাল 6টার থেকে যদি আমি এটা শুরু করি, যদি 75 বের করতে চাই তাহলে আমরা এটা 75 100-র কত ভাগ আসলে এটা, সেটা হচ্ছে 75%, তাই না? 100-র যদি 100 যদি টোটাল একটা জিনিস হয় তাহলে সেইটার আমরা যদি এটা আরও ভালোভাবে বুঝতে চাই যে 100 সমান সমান যদি 75 হয়, আমরা বের করতে চাচ্ছি যে আমরা এইখানে একটা এমন একটা টাইম দিব যেটাতে আমাদের এইখানে ভ্যালু আসবে 0.75। তাহলে 100 যদি 75 হয় তাহলে 24 ঘন্টায় তো একদিন, তাহলে 24 ঘন্টার 75 বের করতে গেলে আমরা আসলে এটা কত লিখব, 18, তাই না? তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এই 100-রে যদি আমরা 4 ভাগ করি তাহলে আমরা কত পাবো, 25 পাবো এক এক ভাগে। সেই 25-রে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা 75 পাচ্ছি। আবার 24-রে যদি আমরা 4 ভাগ করি তাহলে এক এক ভাগে আমরা কত পাবো, 6 পাবো। সেই 6-রে যদি আমরা এখন 3 দিয়ে গুণ 4 মানে 3 ভাগ আমি নিতে চাচ্ছি, তো এটা তো 3 ভাগ না, এটা তো আসলে 3 ভাগ, মানে 100-র 4 ভাগের 3 ভাগ সমান সমান হচ্ছে 75। বা এটাকে যদি আমরা আরও সুন্দর করে বুঝতে চাই তাহলে আমি এইখানে দিলাম গুণ ভাগ হচ্ছে 4, এইখানেও আমরা সরি এখানে সমান সমান দিলাম, এটারও আমরা দিলাম হচ্ছে ভাগ হলো সরি এখান থেকে এটাকে টেনে নিয়ে আসি আমরা, এখানে কত দেখাচ্ছে 6। এবার এইটাকে আমরা এখন গুণ দিতে চাচ্ছি কত দিয়ে, আচ্ছা এটা আমরা উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে গুণ দিতে চাচ্ছি 3 দিয়ে। এবার তাহলে আমরা এখানে কি করব, আমরা এইটাকে নিব এবং এটাকে যদি আমরা এখন উপরে আমরা যে সংখ্যাটা বসাবো ডাইনামিক করার জন্য আমরা ওইভাবে দিলাম। কিন্তু আমরা এখানে বরাবরের মতো যে আমরা যে ভুলটা করি আর কি সাধারণত, সেই ভুলটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। সেটা হচ্ছে এইখানে কিন্তু আমাকে এটা যেহেতু আমার ফিক্সড, তো আমার এটা অ্যাবসোলিউট করে দেওয়া উচিত ছিল। দিলাম, দেওয়ার পর এবার এটাকে আমি দেওয়ার সাথে সাথে আমার 18 চলে আসছে। তো আমরা দেখতেছি 18, তাহলে এই 6 AM এর সাথে আমি যদি 18 ঘন্টা যোগ করি তাহলে আসলে কয়টা হবে এটা, তাহলে প্রথমে 6 থেকে 6 তাহলে 12, আর তার সাথে 8 যদি আমি 12 দেই তাহলে এটা কত ঘন্টা আসলে,
এটা তাহলে আমি 75% না নিয়ে এটাকে আমি একটু ছোটো করি, তা নাহলে আপনাদের যখন 24-এর ওখানে চলে যাবে আপনার বুঝতে অসুবিধা হবে। আমি এইখানে নিলাম হচ্ছে অর্ধেক, ঠিক আছে। এখানে যদি আমি না সরি, এখানে আমার চেঞ্জ করে দিচ্ছি না, এখানে আমি নিলাম 2, এখানে 2 নেওয়ার সাথে সাথে আমাকে এখানে দেখাই দিছে এটা হচ্ছে 50 হবে, আর এখানে হবে 12। তাহলে সকাল 6টার সাথে যদি আমি 12 ঘন্টা যোগ করি তাহলে সেটা আসলে কত ঘন্টা হয়? প্রথমে যেটা হয় 6, আবার তাহলে সন্ধ্যা 6 ঘন্টায় যে আমার এটা শেষ হবে। তাহলে আমি এটা দিব 6 PM। 6 PM দেওয়ার পর আমি যদি এইখান থেকে দেই, দেখেন এটা কিন্তু 50 দেখাচ্ছে, আমাদের এখানেও কিন্তু এটা 50 দেখাইছিল, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি আওয়ারে নিয়ে আসি তাহলে আমাকে দেখাবে ঠিকই 12 ঘন্টা, ঠিক আছে। তো আপনার আসলে যেভাবে টাইম ফরম্যাটটা আপনার যেভাবে দরকার, ঠিক আছে, আপনি যেটা করবেন, আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন আর কি, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে যোগ বিয়োগগুলো করতে পারেন। এখানে অটোমেটিক আপনাকে যোগ বিয়োগ, আমরা সাধারণত যেভাবে যোগ বিয়োগ করি ঠিক সেভাবে আপনি যোগ বিয়োগটা করবেন। আর যখন আপনি এই আওয়ারে যখন কনভার্ট করে নিয়ে আসতে যাবেন তখন শুধু খেয়াল রাখবেন যে আপনার এটা কিন্তু 24 ঘন্টার ভিতরে এই যে যেটা দেখাবে এটা হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে একটা সংখ্যা আপনাকে দেখাবে, ঠিক আছে। এটাকে যদি আমি 0.98 করে দিই তাহলে দেখি এখানে দেখেন দেখাচ্ছে যে 23 ঘন্টা 52 মিনিট, ঠিক আছে, 23 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে এটা। তো এইটা নিয়ে আপনার আসলে কনফিউশন কিছু নাই, আপনি যখনই এটাকে 24 দিয়ে গুণ করবেন তখন আপনার সাথে সাথে বের হয়ে যাবে যে আপনার আসলে উত্তরটা কত। তো আপনি আপনার যখনই এই ধরনের কোনো কিছু দেখাবে তখন হচ্ছে আপনি জাস্ট ফরম্যাটে যাবেন, ডেটাতে না যেয়ে আপনি যাবেন হচ্ছে ফরম্যাটে, সেখান থেকে আপনার যেটা দরকার, ঠিক আছে, যেভাবে আপনার দরকার কাস্টম ডেট অ্যান্ড ফরম্যাটে আপনি যেতে পারেন, সেটা তো আলাদা জিনিস। আচ্ছা, কাস্টম নাম্বার ফরম্যাটের থেকে এসেও আপনি কিন্তু এই জিনিসটাকে দেখে নিতে পারেন যে আপনার আসলে কীভাবে দরকার, আপনি কোনভাবে আসলে চাইছেন এই জিনিসটাকে, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে, আমি বেশিরভাগ সময় যেটা দেখি সেটা হচ্ছে যে যোগ বিয়োগ করার পরে যখন একটা উদ্ভট নাম্বার আসে, যেমনটা আমাদের এইখানে আসছিল বা এইখানেও যখন আসছে, আমরা যদি উপরেরটা নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো সেই উদ্ভট নাম্বারটা আসা 0.33 আসার পরে আমাদের আসলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে আমি আসলে যেভাবে দেখতে চাচ্ছি সেইভাবে তো আসতেছে না, আমি এখন কী করবো। তো তখন এটাকে খুব একটা প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট 24 দিয়ে গুণ করে দিলে আপনাকে দেখাই দিবে, কারণ হচ্ছে 24 ঘন্টাকে সে 100-র ভিতরে, মানে 1 থেকে 0 থেকে 1-এর ভিতরে সে আপনাকে দেখায়। খুবই সহজ জিনিস, কিছুদিন ব্যবহার করলে আপনি এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে।